চাই না কিছু আর अब तुम्हारे কাছে আমি চাই না কিছু বাগার अब তোমার কাছে আমি চাই না কিছু বাগার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচা যদি কার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচা যদি কার अब তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে গেতে বলে তাকিয়া কলবি নবীর কাছে গেতে বলে তাকিয়া কলবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে গেতে বলে তাকিয়া কলবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা अब তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার খানপাড়ার মায়েরা একটু এদিকে এই গজলটা বেশিরভাগ মহিলারাই শোনে এই গজলটা মহিলারা শুনে কবিতামূলক গজল শুনলি কান খুশি হয় হৃদয় খুশি হয় না একটু ভালো করে বুঝুন যে গজলটা কেন বলছি আপনারাও তো মহিলা আপনাদের আল্লাহ ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে কি করে পেলেন মহিলারা সম্মানটা কি করে পেয়েছে সেই গজল শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন আমি এখানে এসে শুনলাম এ পর্যন্ত যত শিল্পী এখানে এসেছে ঘটনামূলক গজল খুব একটা হয়েছে কিনা আমার বলে মনে হয় না আমি যা শুনেছি কম হয়েছে তো ঘটনামূলক গজল যদি না হয় তো শুনবে কি হ্যাঁ শুধু কি ওই তাল তেবড় ওই ভালো আমার যদি বলে আমি একটা না 10টা 15টা ওইভাবে বলে দিতে পারি কবিতামূলক গজল ও বলতে গেলি কিছু মনে হয় না কিন্তু প্রকৃত গজল হলো সেইগুলো যেগুলো সিরাতে রসুল বলা হয় রসুলের জীবনী মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রসুলের সেই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কলবি বিয়ে করলাম খুব সুন্দরী বউ হলো আমার বউ যখন প্রেগনেন্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো আমার স্ত্রীকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম যাবার বেলায় আমার বিবিকে বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আর আমাকেও যেন খবর দিও না ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে চলে গেলাম কাজ করতে মনে বড় আশা আমার একটা ছেলে হবে 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলল এ দাহিয়া কলবি তুমি তো কাপুরুষ সুপুরুষ নও তার কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে চলে যাও তুমি সেই মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না আমি বাড়ি চলে গেলাম আমার বিবি দেখিয়ে দিল ওই দেখো তোমার আব্বু আসছে 4 বছর পরে আমার মেয়েটা কাছে পেয়ে আমার গলাটা জড়িয়ে ধরে আদর করতে করতে বলল আব্বু সবার আব্বু আছে তুমি ছিলে না কোথায় গেছিলে বলো না আমাকে প্রমিস করো আর কখনো আমাকে ছেড়ে যাবে না আমার গালে মুখে চুমা দিচ্ছিল আর আব্বু আব্বু করছিল কিন্তু আমার ভালো লাগছিল না রাগ হচ্ছিল ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোনো আমি কি কোনি গায় ভেবে না পাই একে কেমন মারা যায় আমি কি কোনি গায় কি কোনি গায় ভেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় তনি জামা পরে মেয়ের খুশি সীমা নাই তনি জামা পরে মেয়ের খুশি সীমা নাই সেই মরুভূমির উপর দিয়ে
খুশিতে দৌড়ায় সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে হাহাকার সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার আবু তোমার কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মেয়েটাকে বললাম, মা চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার মেয়েটা নতুন জামা পরে মরুভূমির উপর দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে বালি, গরম বালির উপর দিয়ে দৌড়ে দৌড়ে কিছু দূর যাবার পরে থমকে দাঁড়িয়ে গেল। বলল, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি বললাম, মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, তবে একটু গর্ত করে দেখি, কুয়া খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করতে শুরু করলাম। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা আমার গা থেকে ধুলাবালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আর বলছিল, আব্বু আমি অনেক দিন পরে তোমাকে পেয়েছি, তোমার গা থেকে ঘাম পড়া আমি সহ্য করতে পারছি না, আমি যে তোমাকে বড় ভালোবাসি। আমার আব্বু আমি পানি খেতে চাই না, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। কিন্তু তার কোনো কথা শুনলাম না। আমি যখন পরিপূর্ণ গর্ত খোঁড়া কমপ্লিট করলাম, আমার মেয়েটাকে তার ভিতরে নামিয়ে দিলাম। আমার অবলা মেয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, আব্বু এখানে তো পানি নাই, শুধু বালি আর বালি, আব্বু পানি কই? আমি তখন কি করলাম, কবি লিখছে শোনো, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে তার দমটি বন্ধ কবরে আগে বললো আমারে তার দমটি বন্ধ কবরে আগে বললো আমারে আপ বলে ডাকিব না আর কব তোমারে আমি আপ বলে ডাকিব না আর কব তোমারে আপ তুমি খুশি হলে দুঃখ নেই আমার শুধু একটি বারের জন্য আমাকে দেখিতে দাও আমার শুধু একটি বারের জন্য আমাকে দেখিতে দাও আমার আব তোমার কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমি দরদর করে বালি ফেলতে ফেলতে যখন কোমর পর্যন্ত ডেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। চিৎকার দিয়ে বলল, আব্বু পানি খেতে চাইলে তুমি মেরে ফেলে দেবে, আগে যদি জানতাম তোমার কাছে পানি খেতে চাইতাম না। ও আমার আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। যখন গলা পর্যন্ত ডেকে দিলাম, আমার মেয়েটা এবার বলল, আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও। কিন্তু মরার আগে জীবনের শেষবারের মতো আমার যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, ও আমার আব্বু আমার সেই মাকে জীবনের শেষবারের মতো একবার দেখতে দাও। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। ইয়া রাসূলুল্লাহ আমি এত পাষাণ ছিলাম, যখন পরিপূর্ণ ঢেকে দিয়ে অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পরে সেই কবরের ভিতরে ছটপট করতে করতে চিৎকার করে দিয়ে আমার মেয়েটা কয়েকবার মা মা করতে করতে আমার চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ তার প্রতিচ্ছবি আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। নবী আমার ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বলে, দাহিয়া কালবি তুমি জানো না তুমি কি সর্বনাশ করেছো? তুমি কি শোনো নাই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, সেই বেহেশকে তুমি নিজে হাতে করে কবর দিয়েছো। হে দাহিয়া কালবি তুমি সাক্ষী থাকো, আমি নবী ঘোষণা দিলাম যার একটা কন্যা সন্তান হবে, আমি নবী তার সেই মেয়েটাকে যদি পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইমানদারিনী বানাতে পারে তার বাপকে আমি নিজে সঙ্গে করে জিম্মেদারি নিয়ে জান্নাতে নিয়ে যাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার
3টি কন্যা সন্তান হবে, আমি রাসূলুল্লাহ তাকে দলবদ্ধ ভাবে দায়ার জান্নাতে নিয়ে যাবার জিম্মেদারি নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন। দয়ার নবী কেঁদে বলে দাহিয়া কলবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি দয়ার নবী কেঁদে বলে দাহিয়া কলবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি তুমি ইমানে এনে মুসলিম হয়েছ সাহাবী তুমি ইমানে এনে মুসলিম হয়েছ সাহাবী তবু আমার থেকে থাকবে দূরে জানাই এই আরজি তবু আমার থেকে থাকবে দূরে জানাই এই আরজি বলে সাইফুদ্দিন মিনারি করো সমাদর এই নারী জাতি গলম তোমার জান্নাতের রাগাবা এই নারী জাতি গলম তোমার জান্নাতের রাগাবা আব তোমার কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনমতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনমতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার কোচের তকবীর দাও তো নারী তাকবীর।